এক, সম্পদ। দুই, সন্তান। এই দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয়। সূরা মুনাফিকুনের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। দোকানের শাটারটা লাগাইতেছেন, অর্ধেক শাটার আপনি নিছেন, মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এই টাইমে কাস্টমার এসে কয় 10,000 টাকার সদায় লাগবে, টেনশনে পড়ে গেলেন, নামাজ 10,000, নামাজ 10,000, নামাজ 10,000, পুরাই টেনশনে আছে। আল্লাহ তাআলা বলেন, সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা বলেন, এই শোনো, সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয়। কাস্টমার কয় 10,000, মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, টেনশনে পড়ে গেছে, কি করব? সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নবী আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনারে রিজিক দেই। পরিবারকে নামাজের কথা বলেন, নিজে নামাজ পড়েন। নামাজের পর আল্লাহ তাআলা রিজিকের কথা কেন বললেন? কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজে যাও, আমি তোমার থেকে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। সম্পদ আল্লাহর থেকে দূরে রাখে। আর হলো সন্তান, সারাদিন কান্নাকাটি করে না, যেই জোহর নামাজে রওনা করবেন ওই টাইমে কয় আমি চিপস খাবো, সারাদিন কানবে না। যখন নামাজে যাবেন তখন এর দুনিয়ার যত কিছু আছে সব খাইতে মন চায়, ইবলিস এসে খোঁচায়, কয়টা কয়টা কয়টা। আপনি তখন বুদ্ধি করে কি করবেন? ওইটারে প্যাম্পাস পরায়া মসজিদের এক কোনায় নিয়ে বসায় তুমি বসে থাকেন, বসে থাকেন, বুঝেন নাই? আর ইবলিস রে বলবেন, ইবলিস তুমি যেই ঝামেলাটা আমার সাথে ডেলি নামাজের সময় করো, এই ঝামেলা করে কাজ হবে না। কারণ নামাজের সময় তুই যতবার আমার সন্তানরে খোঁচাবি, ওরে ততবার কাঁধে করে মসজিদে নিয়ে যাবো।